সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার কাছে দূরে সব বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। এই বলে আজকে আমার ব্লগটা শুরু করলাম। তো প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ ব্লগটা শুরু করলাম কী দিয়ে। তো তোমরা হয়তো ভাবছো যে এই যে বাইরে দেখতে পাচ্ছ দুটো দুটো ঘোড়ার গাড়ি দেখাচ্ছে, তোমরা হয়তো ভাবছো এটা কিসের উদ্দেশ্য, মানে কী কারণে এটা বেরিয়েছে। তো তোমাদের সেটা বলেই দিই। আসলে এই বছর হচ্ছে আমাদের ক্লাবের 75তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে আজকে রবিবার, মানে হচ্ছে গত 28 তারিখে একটা মানে শোভাযাত্রা বা প্রভাত ফেরি যাই বললো সেটা বেরিয়েছিল। তো ও প্রভাত ফেরিটা অনেকক্ষণ ধরে বেরিয়েছে, অনেক জায়গায় মানে আমাদের পাড়াটা চারিদিকে মানে সব গলিতে গলিতে নিয়ে মানে বেরোয় ঘুরে। তো প্রথম দিক থেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন সেই মুহূর্তে আমি রান্নাঘরে একটু ব্যস্ত ছিলাম। আর যখন মানে আওয়াজটা আসে কানে, তো আমাদের গলিতে ঢুকেছে তখন আওয়াজটা কানে আসে, তখন সেই মুহূর্তে বারান্দায় আসি। আর যেহেতু কাজের মধ্যে ছিলাম তো ফোনটার সাথে ছিল না, তাই ভিডিওটা প্রথম থেকে করতে পারিনি। তো পরের মধ্যে কিছুক্ষণ দাঁড়াবার পরে দেখি না এখনও আছে, তো তখন তোমার দাদাভাইকে বললাম ক্যামেরাটা ফোনটা হাতে দিতে, তখন কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তারই কিছুটা অংশ ক্যাপচার করে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক মহিলা সদস্যরা বেরিয়েছে। তো এর আগেও অনেকটা মানে সদস্যরা মানে এই ছিলেন, তখন ছিলেন আমাদের সঙ্গে, সেটা তাদের দেখিয়ে উঠতে পারিনি। তারপরে এখানে ব্যায়াম পার্টি ছিল, আর এখানে পিছনে দেখো অনেক মানে বয়োজ্যেষ্ঠ সদস্যরাও আছে। তো সেই আজকে মানে 3 দিনব্যাপী অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম মানে চলছে, মানে ফাংশন মানে গান বাজনা সবই চলছে, খেলাধুলা প্রাইজ মানে ডিস্ট্রিবিউট করা সবই চলছে। তো আজকে আবার একটা বিশেষ অনুষ্ঠানও আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখি করে না কতটা করে উঠতে পারবো, তোমাদের তাও শেয়ার করতে। চলো কেমন আছে, আশা করি তোমরা সবাই ভালো আছে। তো সবাইকে সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা শুরু করা যাক, আর তোমরা আমার সাথে থাকবে। চলো দেখতে হবে, ঠিক আছে। দেখো তখন ওই যে রান্নাটা ফেলে বারান্দায় প্রভাত ফেরি দেখতে গেছিলাম, তো সেই মুহূর্তে আমার সবজিটা কাটা হয়ে গেছে। তার আগে বেগুনটা হলুদ মাখিয়ে রাখলাম, তাই কিটা কাটা হয়ে গেছিলো। তার এখানে দেখো তোমার বাঁধাকপিটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। আসলে ইন্ডাকশান রাখার জায়গাটা রান্নাঘরে মানে ছোটো, আমার রান্নাঘরটা খুবই, তাই ওখানে ইন্ডাকশান রাখার জায়গা নেই বলে বাবার ঘরে ইন্ডাকশান রেখেছি। আর ইতিমধ্যে কড়াইতে তেল বসিয়ে বেগুনগুলো আমি ছেড়েও দিয়েছি। তো বেগুনটা ভাজা হোক, তবে তরকারিটা করবো। তো ছুটির দিন আর কাজে শেষ নেই বলো। তারপরে দেখো এদিকে বাঁধাকপিটা বসানো হয়ে গেছে। আজকে বাঁধাকপি নিরামিষই করেছি, টমেটো দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে, খানিকটা কড়াইশুঁটি দিয়ে। তো কড়াইশুঁটি যেন তো আনলে রাখতে পারে না, কেন বলো তো? এই যে আমার মেয়ে কড়াইশুঁটি মানে পেলেই হয়েছে, কড়াইশুঁটি এখন মিক্সি চালাতে পারে, মিক্সিতে এখন কড়াইশুঁটি পেস্ট করে তারপরে তাকে কড়াইশুঁটি কচি করে দাও। তো যাই হোক, আর এখানে দেখো মেয়ের জন্য খানিকটা বাঁধাকপি তুলে রেখে দিয়েছি। হ্যাঁ, কেন বলো তো? মেয়ে তো যেহেতু তরকারি খায় না, ও খায় বাঁধাকপির বড়া, তাই খানিকটা বাঁধাকপি সেদ্ধ করে তুলে রেখেছি ওর জন্য। আর এদিকে দেখো তেলাপিয়া মাছ ভাজাও হয়ে গেছে। আজকে বাজার থেকে তেলাপিয়া মাছ এনেছিলো। তো এখন এটা কী দিয়ে করবো বলো তো? আজকে তেলাপিয়া মাছ করবো সর্ষে বাটা দিয়ে। তো চলো মাছটা করে নেওয়া যাক। আর তারপরে বিকেলে একটু ওই প্রোগ্রাম অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা আছে, জানি না যেয়ে উঠতে পারবো কি না। তো চলো মাছটা করে নিই, তারপরে আবার তোমার সঙ্গে কথা বলবো। তো দেখো বন্ধুরা, বলতে বলতে মাছটা করেও নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে ওই যে কাজের মানে ছুটির দিনে কাজ হয় না, ছুটির দিনে কাজ করে যতই মানে কাজ কম হোক তাতেও দেরি হয়ে যায়। তারপরে চলো রান্নাবান্না হয়ে গেছে, ওর ঘরদোর পরিষ্কার করে যাবো স্নানে। তো দেখো ইতিমধ্যে আমার স্নানও হয়ে গেছে, স্নান টান করে এখন চলে এসেছি। তো স্নান টান করে চলে এসেছি, একটুখানি একটা নিজের রূপচর্চা করবো, করে আবার বললাম ওই যে বিশ্রাম করে আবার বিকেলবেলা বেরোতে হবে। বিকেলবেলা আজকে আসবে ওই ক্লাবের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আসবে বিশেষ এক অতিথি, বিশেষ একটা সিঙ্গার। তো তোমরা তাকে চেনো, কম বেশি অনেকেই চেনো। তো চলো প্রোগ্রামে যাবো, একটু খেয়ে দিই, তো একটু বিশ্রাম করে নিই। তো চলো বন্ধুরা, বোধহয় করে দেখা হচ্ছে। তো বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো চলে এসেছি প্রোগ্রাম, এই ফাংশন দেখতে। তো চলো ফাংশন একটু শুরু হয়ে গেছে, অনেকক্ষণই হয়েছে, তো অনেকটা হয়ে গেছে। তো এসে শেষের দিকে যে বললাম বিশেষ একজন অতিথি আসবে, অতিথি বা গায়ক যাই বলো সে আসবে, তাকে দেখার জন্যই আরও আসা। তো চলো দেখি ফাংশনটা রাস্তাতে সব গোছগাছ করছে সব ইনস্ট্রুমেন্টগুলো, মিউজিক সিস্টেমগুলো। তো ওগুলো ওরা গোছগাছ করুক, তারপরে সেই বিশিষ্ট অতিথির গানও আমরা শুনবো, তোমাদের যতটা বাড়ি শোনাবো। জানি না কপিরাইট ক্লেম আসতেও পারে। তো দেখি তোমাদের কাছে কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা জানো তো, সামনে বসলে না মাইকে একটা ওই বক্সের গম গম আওয়াজে না মানে খুব মানে বুকে একটা ধস আমার ধর শব্দ হয়, তাই সামনে আর বসিনি ফাংশনে গিয়ে। তো পিছনে মানে বসেছি পরে, আর পিছনে কত লোক সবাই দাঁড়িয়ে দেখছে। তো আমি যখন গেছি প্রোগ্রামে তখন সেই মুহূর্তে বসতে পারিনি, পরেই বসেছি, কিন্তু পিছনেই বসেছি। কেন বলে সামনে বসলে মানে এত মিউজিক সিস্টেমের আওয়াজও না কানে খুব বাজে, মানে খুব কানে খুব যন্ত্রণা হয়, আর খুব কানে লাগে মিউজিকটা। আর হচ্ছে ওই বুকটা ধস করে ওঠে, ওই জন্য পিছনে বসা। তো অনেকক্ষণ পরেই
বুঝতে পেরেছি যখন একটু ফাঁকা হয়েছিল, প্রথম দিকে তো খুবই ভিড় ছিল। তারপরে যে সিঙ্গারটা একটু মানে ওনাকে একটু যেহেতু পরেই স্টেজে রেখেছিলেন, তো ভিড়ও খুব ছিল, তাই জন্য অনেকেই চলে গেছিলো, অনেকে তো ধৈর্য রাখতে পারেনি। যাই হোক, তবে তো চলো প্রোগ্রামটা তোমাদের সঙ্গে তো বললো যেটুকু পারি শেয়ার করবো, তো তোমরা প্লিজ দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ। আমি সানি মুখার্জি। প্রভাতী সঙ্গতে আসতে পারে খুব ভালো লাগছে। তো দুই দেবদার হাত ধরে এখানে আসা, আমি গাইছি এখন। আফটার দ্যাট চাঁদনি মুখার্জি উইল বি কাম আপ অন দ্য স্টেজ অ্যান্ড সিং সাম সংস, অ্যান্ড তারপরে দ্য ওয়েট উইল বি ওভার অ্যান্ড বিনোদ রাঠোরজি অলরেডি অ্যারাইভ। তো সবার আগে আমি একটু জানতে চাই কেমন আছেন সব। তো বন্ধুরা চলে এসেছে সেই যে বিখ্যাত গায়ক, যার জন্য এতক্ষণ সবাই অপেক্ষা করে রেখে চলে রয়েছিল। তো অনেকে অপেক্ষা করতে না পেরে ফিরে গেছে, তো কিছু তা করার নেই, কী করবো বলো, তারা অপেক্ষা করতে পারেনি। তো যাই হোক, তিনি এখন চলে এসেছেন। তো তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ তাই মিউজিক বাজছে, তো তিনি এখন উঠবে। তো এতক্ষণ তোমরা জানতে পেরে গেছো হচ্ছে তিনি হচ্ছে বোম্বের বিখ্যাত গায়ক বিনোদ রাঠোরজি। তো তিনি এখন স্টেজে উঠেও গেছেন। তো আমি দূরের থেকে ভিডিওটা করতে বাধ্য হলাম, কেন বলতো ওই সামনে গিয়ে মিউজিক সিস্টেমে এত আওয়াজ হচ্ছে না, তো ওই আওয়াজে না খুব একটা মানে খুব কানে গম গম করছে, এতটা আওয়াজ না মানে নিতে পারি না। তো যাই হোক, তো দূরে অনেকটা দূরে বসে আছি, সেখান থেকে যেটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটুকুনি পারছি। তো উনি তো ওনাকে তোমরা চেনোই, তো উনি হচ্ছে বোম্বের বিখ্যাত গায়ক। তো উনি বাজিগার বলো, মুন্না ভাই বাজিগার, আরও অনেক বইয়ের গান উনি করেছেন। তো এই মুহূর্তে আমার মনে আসছে না। তো যাই হোক, এখন স্টেজে উঠে গান করছেন। তো আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরও জিৎ আছে, জিৎ ওনার ওপর একটা মুভির গান করেছেন উনি। তো এখন উনি স্টেজে উঠে গান করছেন। তো ওনাকে ক্লাব থেকে সম্বর্ধনাও দেওয়া হলো। তো আমি দূরে থেকে করতে পারতে তার জন্য দুঃখিত বন্ধুরা। তোমাকে তো বললাম যে সামনে এত মিউজিক সিস্টেমে আওয়াজে না খুব প্রবলেম হয়, তো যাই দূর থেকে করছি। তো তোমাদের সঙ্গে যেটুকুনি বাজি শেয়ার করছি, জানি না এখানে আমাকে ভিডিওটা দেখে কপিরাইট দেওয়া হবে কি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে যেটুকু বললাম শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে একটু জানিও কেমন লাগলো। আর বারবার করে বলছি বন্ধুরা, দুঃখিত আমি দূর থেকে ভিডিওটা করছি, কারণ সামনে এত মাইকের আওয়াজ, সেই জন্য। তো বন্ধুরা চলো, আমরা গান শুনতে শুনতে আজকে ভিডিওটা এখানে শেষ করবো। আর তোমরা দেখুন ভিডিওটা শেষ করবো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগে। হ্যাঁ, ভিডিও একটু লাইক করে দিও বন্ধুরা প্লিজ। লাইক করলে কি তাতে আমরা মোটিভেট হই, তাহলে আমাদের নতুন নতুন আর ভিডিও করতে আর উৎসাহ জাগে। তো চলো বন্ধুরা, গানটা শুনতে শুনতে আজকে ভিডিওটা শেষ করবো। তো চলো বন্ধুরা, তোমরা শুনতে থাকো।